সুন্দর একটা জায়গায় আসছি দেখো। আর এই যে একটা ভুতুড়ে গাছ। সন্ধ্যা হয়ে এসছে। আহ, জানি না কত ক্লিয়ার দেখা যায়, প্রচুর পাখির ডাক এখানে, অনেক পাখি। আমি বিকেলে একটু হাঁটতে বেরিয়েছি, ঢাকায় তো আর এত সুন্দর সবুজ জায়গা পাই না, তো ভাবলাম একটু হাঁটি। অনলাইনে কেউই নেই, দেখা যাচ্ছে না কাউকে। আজকাল তো লাইভে তেমন আসা হয় না, লাইভের অভ্যাসটা কমে গেছে, তেমন বেড়াতেও যাওয়া হয় না, এত ব্যস্ত জীবন। তারপর ভাবলাম একটু আসি, জায়গাটা দেখাই। গাছটা না খুব অদ্ভুত, কেমন না গাছটা। আমি ভেবেছিলাম কনজুরিং মুভিটা দেখবো, এটা দেখে কনজুরিং মুভির কথা মনে পড়ছে। একটা কথা আছে, আম, তুমি নিজেকে এতটাই শক্তিশালী করো যে একটা সময় তোমার নিজের সাথে নিজেরই সময় কাটাতে ভালো লাগবে, তোমার আর কাউকে প্রয়োজন হবে না সময় কাটানোর জন্য। আমাদের প্রত্যেকেরই এই একটা কাঠবিড়ালি, জানি না দেখানো যাচ্ছে কিনা, আমাদের প্রত্যেকেরই কিন্তু নিজেকে ওভাবেই তৈরি করা উচিত, যাতে একটা সময়ের পরে তোমার নিজেকেই নিজের ভালো লাগে, নিজের সময়গুলো নিজের ভালো লাগে, নিজের সাথে সময় কাটাতে ভালো লাগে। তার মানে আমি বলছি না তুমি সোসাইটি থেকে নিজেকে একেবারেই সরিয়ে ফেলো, মানুষের সাথে মেশা বন্ধ করে দাও, না তা বলছি না। আমি নিজেও কিন্তু প্রচণ্ড সোশ্যাল একটা মানুষ, আমি আড্ডা দিতে ভালোবাসি, গল্প করতে ভালোবাসি, বেড়াতে যেতে ভালোবাসি সবার সাথে, এই ব্যাপারটা আমারও আছে। কিন্তু আবার আমি নিজের সাথে থাকতেও ভালোবাসি। আমাকে অনেকেই বলে, অনেকেই জিজ্ঞেস করে যে ক্যাফেতে প্রতিদিন যে অফিস থেকে ফেরার পথে আমি প্রায় দেখা যায় আমি ক্যাফেতে চলে যাই, একটু সময় কাটাই, কিছুক্ষণ বসে থাকি, হয়তো একটু খাওয়া দাওয়া করি। আমাকে অনেকেই বলে যে এটা কী করে পারেন ম্যাডাম, বা কী করে তুমি এটা পারো। আমার না আসলেই ভালো লাগে, আমি এটা বোঝাতে পারবো না। আমার নিজের সঙ্গও খুব ভালো লাগে। আবার মানে অনেক কিছু ভাবা যায়, খুব দার্শনিকের মতো হয়তো কথাটা হয়ে গেল, কিন্তু একা একা থাকলে না অনেক কিছু ভাবা যায়, প্রাপ্তি অপ্রাপ্তি, জীবনে চাওয়া পাওয়াগুলো, ফেলে আসা সময়গুলো, সামনে নিয়ে আমি কখনো ভাবি না সামনে কি হবে, আমি আসলে ভাবি না। আমি মনে করি সামনে নিয়ে ভাবার জন্য উপরে তো আল্লাহ আছেন, সৃষ্টিকর্তা আছেন। তুমি তোমার ভালো কাজটা করে যাও, ভালো কিছু করার চেষ্টা করো, পরিবারের প্রিয় মানুষদের জন্য, ভালোবাসার মানুষদের জন্য, সাধারণ মানুষদের জন্য, চেনা জানা চারপাশে সবার জন্য তুমি করার চেষ্টা করো। এমন না যে তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। মনে করো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, হয়তো কোনো কিছু পড়ে থাকতে দেখলে তুমি সরিয়ে দাও। কোনো একটা ক্ষুধার্ত কাউকে দেখলে তোমার কাছে যদি ওই সময় কিছু থাকে তুমি তাকে দাও, দান করো, তাকে খেতে দাও, তাকে কিছু দিয়ে বলো আপনি খেয়ে নিন, বা আপনি এটা করুন ওটা করুন। অথবা কোনো একটি বিড়ালকে অসুস্থ দেখলে, কেউ মারছে দেখলে সেখানে তুমি প্রতিবাদ করো, তাই না, তাকে বাঁচাও। কোনো একটা গাছকে কেউ খামাখা নষ্ট করছে, সেখানে গিয়ে তুমি বলো যেটা আপনি করবেন না। এই প্রকৃতির জন্য করা, খালি তো মানুষ না, সবাইকে নিয়েই তো পৃথিবী, সব কিছুই আল্লাহর সৃষ্টি, সৃষ্টিকর্তার সৃষ্টি। আমার মতে আমরা এই কাজগুলো করার চেষ্টা করি চলার পথে, কি পাবো না পাবো সেই হিসেব না করি, সেটা দেখার জন্য একজন আছেন। আর সব কিছু যে পেতে হবে তার তো কোনো মানে নেই, তাই না?
ডেস্টিনিতে আমার যতটুকু লেখা আছে ততটুকুই আমি পাবো। আমি চাইতে পারি, আমি স্বপ্ন দেখতে পারি, কিন্তু আমি যদি না পাই, আমি যদি সেটা না পাই, তার মানে তো আমার জীবনটা আটকে যাচ্ছে না। কি সুন্দর না আকাশটা! দারুণ সুন্দর, যেন পেন্টিং করা, কি যেন পেইন্ট করেছে। যেটা বলছিলাম, আমরা চেষ্টা করি ভালো কাজ করে যাওয়ার, ভালোভাবে বাঁচার, মানুষের জন্য ভালো ব্যবহার করার, ভালো থাকার, মানুষের ক্ষতি না করার। হ্যাঁ, আর যে তোমাকে দুঃখ দিয়েছে তাকেও যে তোমার দুঃখ দিতেই হবে এমন তো কোনো কথা নেই। হ্যাঁ, রাগ হয়, অভিমান হয়, তাই না? তুমি যাকে ভালোবেসেছো, বিশ্বাস করেছো, কখনো সে যদি তোমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, প্রচণ্ড রাগ হয়। কারণ আমরা তো অ্যাঞ্জেল না। অ্যাঞ্জেল হলে তো আমরা পৃথিবীতেই আসতাম না। দোষী গুণে মানুষ বলেই তো আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছেন পৃথিবীতে। রাগ হবে, কিন্তু তার খারাপ চাইতে যেও না, খারাপ করতে যেও না। সেগুলো ভুলে থেকে আমি ভাগ্যর লিখা বা এতটুকুই হয়তো ছিল প্রাপ্তি, এটাই হয়তো হওয়ার ছিল, সেভাবে ভেবে নিয়েও কিন্তু জীবনের পথটা চলা যায়। হাহাকার থাকবে, দুঃখ থাকবে, অভিমান থাকবে, অনেক কিছুই তো থাকবে, অনেক কিছুই থাকে। লাইব্রেরিতে কি থাকে? নানা রকমের গল্পের বই থাকে না? সেরকম তোমার মনের ভিতরে যে গল্পের যে লাইব্রেরিটা আছে, তোমার স্মৃতিতে যে লাইব্রেরিটা আছে, সেই লাইব্রেরিতে থাকুক না কিছু কিছু সুখের গল্প, থাকুক কিছু দুঃখের গল্প, থাক। মাঝে মাঝে যখন একা থাকবে, সেই গল্পগুলো বের করে নিজেই পড়বে, যদি ইচ্ছে হয় শেয়ার করবে, ইচ্ছে না হলে ধুলো ঝেড়ে আবার যত্ন করে রেখে দিবে। ইস, এখানে যদি আমার একটা বাড়ি থাকতো, এরকম একটা জায়গায়। আমার খুব ঠান্ডা লেগেছে। যে কালকে আব্বুকে নিয়ে খুব দৌড়াদৌড়ি করলাম, সারাদিন তো রেস্ট হয়নি। হুট করে ডিসিশন নিয়ে দুপুরবেলা বিকেলবেলা চলে আসলাম এখানে। খুব ইচ্ছে করছিল, ভাল লাগছিল না আর। মনে হচ্ছিল দূরে কোথাও একটু গিয়ে একটু চুপচাপ শান্ত জায়গায় চলে যাই, গিয়ে কিছুক্ষণ থাকি, কয়েকদিন থাকি। হুট করে ডিসিশন। আর আব্বুকে তো সময়ও দিতে পারি না, একদম সময় দিতে পারি না। ভাবলাম আব্বুরও তো একটু প্রয়োজন, একটু বাইরে ঘোরা বেড়ানো। আর আব্বু খুব ভালোবাসে এরকম, মানে বেড়ানো, কোথায় গিয়ে থাকা। খুব বেশি হাঁটতে হয়তো বাইরে বের হন না, আজকে হাঁটিয়েছিলাম, আজকে এখানে অনেক হাঁটিয়েছি আমি। কিন্তু ভালোবাসেন, আমাদেরকে ছোটবেলা খুব নিয়ে যেতেন যেমন, ওই জিনিসটা আমরা শিখেছি আব্বুর থেকে। আমরা 3 ভাই বোনই কিন্তু এদিক দিয়ে একই রকম, খুব বেড়াতে ভালোবাসি। এটা আমরা আব্বু আম্মুর কাছ থেকে পেয়েছি। এখন আব্বু আম্মুকে নিয়ে বেড়াতে যাই, আম্মু তো আর নেই, একবারই চিরদিনের জন্য বেড়াতে চলে গেছেন উপরে। আর আব্বু আছেন, আব্বুকে নিয়ে বের হই। যাই হোক, ভাল লাগছে। আমি একা একাই কথা বলছি, অনলাইনে মনে হয় কেউই নেই। কানেকশনটা খুব স্লো এখানে, খুবই স্লো কানেকশন দেখাচ্ছে। যেটা বলছিলাম, সব কিছু মিলেই জীবন সুন্দর। জীবনের চাইতে সুন্দর আর কিছু নেই, কিছু হয় না। হয়তো হয়, হয়তো আল্লাহ রেখে দিয়েছেন, সেটা তো জানি না, সেটা তো দেখিনি। যখন সময় হবে তখন তিনি দেখাবেন। বাট তুমি ভালো থাকার চেষ্টা করো, আমাদের প্রত্যেকের ভালো থাকার চেষ্টা করা উচিত, ভালো কাজ করা উচিত, ভালো চিন্তা করা উচিত। মানুষের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, বন্ধুদের জন্য, চারপাশে যত মানুষ আছে তোমার চেনা জানা, সবার কারোর প্রতি খারাপ কিছু করো না। ভালো থাকি, আমরা সবাইকে ভালো থাকতে দিই, নিজেরাও ভালো থাকি, ভালো চিন্তা করি, তবেই ভালো থাকতে পারবো। ভালো চিন্তা ভালো থাকতে শেখায়।
আর পজিটিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভিতরে পজিটিভিটি আনতে হবে, পজিটিভ থাকতে হবে। এই জায়গাটা খুব সুন্দর, এটা খুব সুন্দর করে ওরা করেছে, পানির ঠিক মাঝখানে, সুন্দর এটা। আর এখন গেস্ট খুব কম, হয়তো কালকে আসবে। আজকে কী বার ছিল? আজকে তো থার্সডে ছিল, ফ্রাইডেতে হয়তো আসবে। আর ওদের এখানে হচ্ছে কি খুব রেস্ট্রিক্টেড, মানে অন্যান্য রিসোর্টের মতো না যে খুব বাইরের মানুষ আসলো লং ডে ট্যুর নিল, এরকম না। অনেকটা কর্পোরেট ট্যুর হয়, বাট খুব রিজার্ভ টাইপের কর্পোরেট ট্যুর। বেশ ভালো ভালো কর্পোরেট ট্যুরগুলো হয়, আর প্রাইভেট ট্যুর খুব কম, তেমন প্রাইভেট বুকিং এখানে নেই। তো যাই হোক, ভালো লাগে জায়গাটা, আমার তো খুব প্রিয়। আমার আমার না অনেক রকমের পার্সোনালিটি আছে আমার মনে হয়। আমি প্রচুর মানুষের সঙ্গ ভালোবাসি, আবার একদম এরকম একা থাকতে ভালোবাসি। প্রচুর কথা বলতে ভালোবাসি, আবার একদম চুপ হয়ে থাকতে ভালোবাসি। সবাই ভালো থেকো।